শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। বদলে গেলেন ব্যারিস্টার সুমন। কারাগারে 5 ওয়াক্ত নামাজই শুরু করেছেন তিনি। তার সাথে দেখা করতে গিয়েছিলেন তার দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার এম লিটন আহমেদ। লিটন বলেন, পুরাই বদলে গেছেন ব্যারিস্টার সুমন। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। কারাগারে ঘুম থেকে ওঠেন ফজরের আজানের আগেই। জেলে ডিভিশন পেয়েছেন আলোচিত এই ফেসবুক সেলিব্রিটি। তবে ব্যারিস্টার সুমন কষ্টে আছেন তার সঙ্গে মোবাইল ফোন না থাকায়। কারণ আগে সার্বক্ষণিক মোবাইলে নিজের অ্যাকাউন্টে যেতেন, লাইভে আসতেন, কিন্তু এখন আর সেগুলো করতে পারছেন না। কারাগারে 2টি জাতীয় পত্রিকা পান সুমন, যার খুঁটিনাটি পড়ে দিন পার করেন তিনি। তবে ব্যারিস্টার সুমন তার সহকর্মীকে বলেন, যেদিন আদালতে তোলা হয় সেদিন মন খারাপ থাকে, কারণ তার হাতে হাতকড়া পরানো থেকে শুরু করে কোর্টে নেওয়া পর্যন্ত সেখানে অন্য সহকর্মীদের দেখে আবেগী হয়ে পড়েন তিনি। ব্যারিস্টার সুমন তার চেম্বার পার্টনারকে আরো বলেন, জেল জীবন কষ্টের, কারণ ঠিক সন্ধ্যা নামার মুখেই কারা সেলে ঢুকে পড়তে হয়, খাবার খেয়ে নিতে হয়। এটা স্বাভাবিক জীবনে মানা কষ্টের। জেলের ভিতর কি খান সুমন অথবা খাবার নিয়ে অসন্তোষ কিনা এমন প্রশ্নে তার আইনজীবী বলেন, যে খাবার দেয় তাই খেয়ে নিতে হয় তাকে, বাইরের খাবারের সুযোগ পান না বললেই চলে। সারাদিন কি করেন ব্যারিস্টার সুমন এমন প্রশ্নে তিনি বলেন, হাঁটাহাঁটি করেন, কখনো সকালে কখনো বিকেলে। তবে সেখানেও তাকে দেখলে অন্য কয়েদিরা সুমন ভাই করে ডাক শুরু করেন। এতে কখনো কখনো বিশৃঙ্খলা তৈরি হয়। এ কারণে সেলের বাইরে হাঁটাতেও কিছু বেগ পেতে হয় তাকে। আইনজীবী লিটন আহমেদ বলেন, কারাগার থেকে পরিবারকে মিস করেন ব্যারিস্টার সুমন, কারণ সপ্তাহে মাত্র একবার পরিবারের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ পান তিনি। ব্যারিস্টার সুমনের জেল সঙ্গী হলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান। এদের দুজনের সঙ্গে একই রুম শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে। সাথে রয়েছেন এক সাবেক পুলিশ কর্মকর্তাও। 5 আগস্টের আগে পরে যে কয়েকজন এমপি মন্ত্রীর দেশ ছাড়ার খবর বেরিয়েছিল, তার মধ্যে ব্যারিস্টার সুমনের নামও ছিল। কিন্তু আওয়ামী লীগের সরকার পতনের প্রায় 2.5 মাস পর 21 অক্টোবর গভীর রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে সুমনকে গ্রেফতার করার কথা জানান পুলিশ। এরপর সেই মামলায় রিমান্ডে নেওয়া হয় তাকে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে 6টি মামলা হয়েছে। আরমান আলী, ডেইলি সান।